সাইক্লোন বা ঘূর্ণিঝড় এক নিমিষেই আমাদের সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে, আর এই ঘূর্ণিঝড়ের মধ্যে কেউ পড়ে গেলে তাদের মৃত্যু অনিবার্য। সাম্প্রতিক সময় আমরা আয়লা, আমফান, ফণী, ইয়াস, সিডর, সর্বশেষ রেমালের মতো কিছু ভয়ানক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছি, যাতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে এবং ভিটিমাটি ছাড়াও হয়েছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, ইতিহাসে এর চেয়েও প্রবল ভয়ঙ্কর কিছু ঘূর্ণিঝড় হয়েছিল। প্রকৃতির বিধ্বংসী রূপ দেখেছিল বহু মানুষ। কিন্তু কোথায় কবে হয়েছিল সেই ঘূর্ণিঝড়, কতই বা তীব্রতা ছিল তার? আসুন আজ দেখে নেই বিশ্বের সেই কিছু মারাত্মক চিত্র। বাংলাদেশ 1876 বাকেরগঞ্জের ঘূর্ণিঝড়। 1876 সালের অক্টোবরে বাংলাদেশের বরিশালের বাকেরগঞ্জে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত এনেছিল। ভয়াবহ সেই ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছিল অন্তত 2 লক্ষ মানুষ। বাতাসের তীব্রতা ছিল ঘন্টায় 220 কিলোমিটার, আর সমুদ্রের পানি বয়ে যাচ্ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় 20 ফুট উপর দিয়ে। জলোচ্ছ্বাসের কারণে নিচু এলাকাতেও প্লাবিত হয়েছিল। পরে অনাহার ও দুর্ভিক্ষে মারা যায় অসংখ্য মানুষ। হাইফং টাইফুন ভিয়েতনাম 1881 সালের অক্টোবর মাসে ভিয়েতনামের হাইফং শহরে টাইফুন আঘাত হানে। দেশটিতে প্রাকৃতিক দুর্যোগের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ ক্ষতি করেছে। সেবার ভিয়েতনামে প্রায় 3 লক্ষ মানুষ প্রাণ হারান টাইফুনে। ভোলা সাইক্লোন বাংলাদেশ 1970। ভোলা সাইক্লোনকে বিশ্বের ইতিহাসে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম বলা হয়। 1970 সালের 13 নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর দিয়ে ঘন্টায় 205 কিলোমিটার বেগে বয়ে যায় এই সাইক্লোন। সেই ঝড়ে প্রাণ হারান অন্তত 5 লক্ষ মানুষ, যাদের মধ্যে 1 লাখই ছিল জেলে। বেশিরভাগই জলোচ্ছ্বাসে ডুবে মারা যায়। নিনা টাইফুন চীন 1975। চীনের হেনান প্রদেশে 1975 সালে আঘাত হেনেছিল টাইফুন নিন, যেটির তাণ্ডবে প্রাণ হারায় 2,31,000 মানুষ। নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় 1,10,00,000 মানুষ। বাংলাদেশ 1988। বাংলাদেশে 1988 সালের 29 নভেম্বর আঘাত হানা ঘূর্ণিঝড়টি ইতিহাসের অন্যতম বিধ্বংসী। এই ঝড়ের ফলে দেশে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বন্যা। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ব্যাপক ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ের কারণে 5,708 জন মানুষ প্রাণ হারায়। ঝড়ে সেবার প্রায় 70% ফসল নষ্ট হয়ে যায়। ম্যারিয়েন ঘূর্ণিঝড় বাংলাদেশ 1991 সালের 29 এপ্রিল বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রায় 250 কিলোমিটার বেগে আঘাত হানে এই ঘূর্ণিঝড়। এর ফলে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকা প্লাবিত হয়। প্রাণ হারান প্রায় 1,38,000 মানুষ। বাস্তুহারা হয়ে পড়েন 1 কোটিরও বেশি মানুষ। হারিকেন ইরমা যুক্তরাষ্ট্র 2017 সালের 10 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ক্যাটাগরি 5 মাত্রার হারিকেন ইরমা আঘাত হানে। 300 কিলোমিটার বেগের বাতাসে এই ঝড়ে নিহত হয় 28 জন। বারমুডা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। 4 লাখ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। বন্যায় প্লাবিত হয় ফ্লোরিডার বিশাল এলাকা। হারিকেন মাইকেল যুক্তরাষ্ট্র 2018। ইরমার প্রায় 1 বছর পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে 10 অক্টোবর আছড়ে পড়ে হারিকেন মাইকেল। সংশ্লিষ্টরা বলেন 100 বছরের মধ্যে এটি সেখানকার সবচেয়ে ভয়াবহ ঝড়। ঘন্টায় প্রায় 250 কিলোমিটার বেগের বাতাসে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট হারিকেনটি তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডা। গাছপালা, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে যায়, তছনছ হয়ে যায় অনেক বসতবাড়ি। টাইফুন জেবি জাপান 2018 সালে জাপানের উপকূলে আঘাত হানা টাইফুন জেবিকে সেদেশের 25 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে বিবেচনা করা হয়। এই ঝড়ে প্রাণ হারান 10 জন। এছাড়াও অন্তত 300 জন আহত হন। ঝড়ের আঘাতে দেশটির পশ্চিমাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দেখা দেয় বন্যা ও ভূমিধস। টাইফুন মাংখুট চীন 2018 সালের সেপ্টেম্বরের মাঝামাঝিতে টাইফুন মাংখুট আঘাত হানে চীনের সবচেয়ে জনবহুল প্রদেশ গুয়াংডং-এ। এর আগে ফিলিপাইনের উত্তর অঞ্চলে তাণ্ডব চালানো এই ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটার। মাংখুটের আঘাতে ফিলিপাইনে মৃতের সংখ্যা দাঁড়ায় 49 জন। বেশিরভাগই মারা যায় ভূমিধসে। সিডর বাংলাদেশ 2007 সালের 15 নভেম্বর রাতে 260 কিলোমিটার বেগের বাতাসের সঙ্গে 10 থেকে 12 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস নিয়ে উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় সিডর। ক্যাটাগরি 5 মাত্রার এই ঝড়ে 2,217 জন প্রাণ হারান। তীব্র পানির চাপে পায়রা, বিষখালী, বলেশ্বর নদের বেড়িবাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে যায় 70,000 ঘরবাড়ি।
পানিতে তলিয়ে নষ্ট হয় 37,000 একর জমির ফসল। নার্গিস মায়ানমার 2008। সাম্প্রতিককালে দক্ষিণ পূর্ব এশিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি হল নার্গিস। 2008 সালের মে মাসে মায়ানমারে আঘাত হানে নার্গিস। এর তাণ্ডবে প্রাণ হারান 1,40,000 মানুষ। 4.5 লাখ ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। আইলা বাংলাদেশ ভারত 2009। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলে 2009 সালের 25 মে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে। ঝড়টির ব্যাস ছিল প্রায় 300 কিলোমিটার, যা ঘূর্ণিঝড় সিডরের চেয়ে 50 কিলোমিটার বেশি। সিডরের মতোই আইলা প্রায় 10 ঘন্টা সময় নিয়ে উপকূল অতিক্রম করে। শতাধিক মানুষের মৃত্যুর পাশাপাশি কয়েক লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়। সুপ্রিয় বন্ধুরা, এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে মায়াডোরের সাথেই থাকুন।